আসসালামু আলাইকুম। সাথীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের বিখ্যাত একটি খাবার, আর এই খাবারটি একদমই নিরামিষ। আর সেই খাবারটি হলো আলু দিয়ে সজনার তরকারি। এই তরকারিটি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে রান্না করব, কিন্তু খেতে এটি খুবই দুর্দান্ত স্বাদের হবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আজকে আমি সজনের তরকারিটা রান্না করার জন্য গাছ থেকে অনেকগুলো সজনা পেড়ে নিয়েছি, আর এই সজনাগুলো এখন কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিব। সজনাগুলো আমি এইভাবে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই তরকারিটা আমি যেহেতু আলু দিয়ে রান্না করব, তাই আমি এখানে যতটুকু পরিমাণে তরকারি রান্না করব ঠিক ততটুকু পরিমাণে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে আমি হালকা করে ভেঙে নিয়েছি। সজনের তরকারিটা রান্না করার জন্য আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ পেঁয়াজ আর তেজপাতা দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব সজনেগুলো দেওয়ার পরে সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, লবণ, হলুদ এবং জিরার গুঁড়া। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে। এখন আমি সজনে ডাঁটাগুলোকে প্রায় 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। 1 মিনিট হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা আলুগুলো দেওয়ার পরে আমি সজনে আর আলুগুলোকে প্রায় 1 মিনিটের মতো আবারও কষিয়ে নেব। আরেকটা কথা, আমি কিন্তু এই তরকারিটাতে 2টো সাদা এলাচ এবং দারচিনি ইউজ করেছি, কিন্তু ওই ভিডিওটা করতে ভুলে গেছি। আপনারা সাদা এলাচ ও দারচিনি দিয়ে নেবেন। সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আবারও সজনা আর আলুগুলোকে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। এতে করে সজনে ডাঁটার ভিতরে মশলাও যেমন ঢুকবে, আর সজনে ডাঁটাগুলো সুন্দরভাবে সিদ্ধও হবে। এই পর্যায়ে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়ে নিব। আর আপনারা চাইলে এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নিতে পারেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার আরও নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আপনারা চাইলে কিন্তু এই তরকারিটাতে ডিম ভেজে ঝোলের মধ্যে দিতে পারেন, অথবা ডিম সিদ্ধ করেও এই ঝোলটাতে ব্যবহার করতে পারেন। এটা খেতেও কিন্তু দারুণ লাগে। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি এখানে 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। আর জাল করে নেওয়ার পরে এই ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি ঠিক এরকম ঝোল রাখবো। আর সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার এই তরকারিটা এই পর্যায়ে হয়ে গেছে, আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তরকারি রান্না শেষ করার পরে এখন আমি পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুস্বাদু হয়েছে। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।